ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসেছি উত্তর কলকাতা ও হুগলি জেলার কোন্নগরের বেশ কিছু দর্শনীয় স্থান দর্শনে। উত্তর কলকাতা ও কোন্নগরের দূরত্ব খুবই কাছাকাছি, এই জন্য এই দুটো জায়গার বেশ কিছু দর্শনীয় স্থানগুলিতে একদিনেই ভ্রমণ করা যায়। তো আসুন একটু ঘুরে দেখি। উত্তর কলকাতার দর্শনীয় স্থানগুলিতে প্রথমেই আসে মা শ্যামসুন্দরী। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে যে কোনো অটো ধরে মানিকতলায় এসে মানিকতলা থেকে কিছুটা পায়ে হেঁটে মা শ্যামসুন্দরীর মন্দির দর্শন করা যায়। মা শ্যামসুন্দরীকে বলা হয় কলকাতার জীবন্ত কালী। এখানে মাকে কন্যারূপে পুজো করা হয়। এখানে অনেকে প্রসাদ হিসাবে মাকে চকলেট ও ক্যাডবেরিও দেয়। এরপরেই আসি উত্তর কলকাতার একটি বড় রাম মন্দির। রাম মন্দিরটি বেশ বড়, কিন্তু এখানে ছবি তোলা ও ভিডিওগ্রাফি করা নিষেধাজ্ঞা থাকায় ভেতরের অংশটা আমরা দেখাতে পাচ্ছি না। এরপরেই আসি গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ শ্রী স্বামী বৈকুণ্ঠনাথ মন্দিরে। এটি দক্ষিণ ভারতের একটি মন্দির। একে অনেকেই বলে কলকাতায় একখণ্ড দক্ষিণ ভারত। এই মন্দিরে তিরুপতি বালাজি পূজিত হন। এরপরেই আসি উত্তর কলকাতার খুবই কাছাকাছি দক্ষিণ কলকাতার পার্ক সার্কাসের কোয়েস্ট মলে। কোয়েস্ট মলকে বলা হয় কলকাতার সবথেকে এক্সপেন্সিভ মল। এরপরেই চলে আসি কলকাতার খুবই কাছে হুগলি জেলার কোন্নগরে। এখানে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। বাগান বাড়িটাকে রিডেভেলপমেন্ট করে মাত্র 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে ভেতরে প্রবেশ করা যায়। এই বাগান বাড়িতে আসতে হলে স্টেশন থেকে যে কোনো ছোটো গাড়ি ভাড়া করে মাত্র 10 টাকার বিনিময়ে এই বাগান বাড়িতে চলে আসা যায়। এরপরেই রয়েছে কোন্নগরের বিখ্যাত দ্বাদশ শিব মন্দির। খুবই সুন্দর পরিবেশে গঙ্গার ধারে একটি শিব মন্দির ও বিকেলের দিকে গঙ্গার সৌন্দর্য দর্শনের জন্য বসে থাকার এক সুন্দর জায়গাও রয়েছে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।